শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2022 সালে এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে যে কোয়েশ্চেনটি এসেছিল সেটি সলভ করব। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। বই পড়া একটি ভালো অভ্যাস। অক্সিলারি কি আছে? ইজ দিলাম। ইজ যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাহলে সংক্ষিপ্ত নট। আর এখানে সাবজেক্ট হচ্ছে রিডিং বুকস মানে বই পড়া, তাহলে বই পড়ার প্রনাউন হবে ইট। এখানে কিন্তু বুকস সাবজেক্ট না, যে এখানে বুকস বুকের সাথে এটা প্লুরাল মনে করে সাবজেক্ট প্রনাউন দিয়ে দেওয়া যাবে, এটা কিন্তু ভুল। এখানে সাবজেক্ট হচ্ছে রিডিং বুকস, বই পড়া। হ্যাঁ, বই পড়া, এটা প্রনাউন হবে ইট। ওয়ান শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। ওয়ান শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ মানে জ্ঞান অর্জনের জন্য প্রত্যেককেই বই পড়তে হবে। অক্সিলারি কি আছে? শুড দিলাম। শুড যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তারপর সংক্ষিপ্ত নট। এখানে সাবজেক্ট ওয়ান, ওয়ানের প্রনাউন ওয়ানও লেখা যায় অথবা দেও লেখা যায়, আমি দিয়ে দিলাম। আচ্ছা, পরে হচ্ছে রিডিং বুকস নেভার গোস ইন ভেন। রিডিং বুকস নেভার গোস ইন ভেন। ভেন মানে বিফলে যাওয়া আর কি। হ্যাঁ, যে বলতেছে বই পড়া কখনো বিফলে যায় না, এটার সফলতা আছে, এটার একটা ভালো দিক আছেই, এরকম আর কি। তাহলে রিডিং বুকস নেভার গোস ইন ভেন। আচ্ছা, তাহলে এখানেও সাবজেক্ট হচ্ছে আমার রিডিং বুকস। এখানে মূল ভার্ব হচ্ছে গোস, আর যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এস বাই এস থাকলে আমরা অক্সিলারি ভার্ব দিই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বের সাথে এস বাই এস থাকে, তখন আমরা ডাস দিই। দিলাম ডাস। যেহেতু এখানে নেভার আছে মানে সেন্টেন্সটি নেগেটিভ, নট দেওয়া যাবে না। আবার আমার সাবজেক্ট হচ্ছে রিডিং বুকস, তাহলে প্রনাউন হবে ইট। দেয়ার ইজ এ সেইং, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। দেয়ার ইজ এ সেইং মানে এটা সেইং মানে সেইং অর্থ হচ্ছে একটা প্রবাদ, মানে একটা প্রবাদ আছে যে যতই পড়িবে ততই শিখিবে। তো এখানে একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে কিন্তু ইনভার্টেড কমা আছে, মানে এটা ইনভার্টেড কমা আছে, এটা ইনভার্টেড কমা। তাহলে এই ধরনের এর ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটা আমরা ট্যাগ করব। আর এটা একটা প্যাটার্ন, এটা হলো যত তত। এখানে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত তত অর্থে বোঝানো হয়েছে। এই যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই যে এখান দিয়েও একটা প্যাটার্ন একই, এই দিক দিয়েও একটা প্যাটার্ন সেম, এটাকে প্যারালিজম বলে, মানে উভয় দিকে একই গঠন। এখানেও দ্য মোর, এই যে মোর কম্পারেটিভ প্লাস পরে সাবজেক্ট প্লাস ভার্ব, এই দিক দিয়েও দ্য মোর কম্পারেটিভ প্লাস সাবজেক্ট তারপর ভার্ব, উভয় দিকে একই গঠন, এটাকে প্যারালিজম বলে। আচ্ছা, তাহলে আমরা ইনভার্টেড কমার ভিতরে অংশটা ট্যাগ করব। আমি যে দিক দিয়ে ট্যাগ করি, আমার সাবজেক্ট ইউ এবং ভার্ব উভয় দিকে প্রেজেন্ট টেন্স, লার্নও প্রেজেন্ট টেন্স, রিডও প্রেজেন্ট টেন্সই আছে। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে অক্সিলারি কি হবে আমার? ডু। যেহেতু হাবুদক তাহলে সংক্ষিপ্ত নট, ইউর প্রনাউন ই। সো এ স্টুডেন্ট শুড ফ্রম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। সো এ স্টুডেন্ট শুড ফ্রম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। তাই একজন ছাত্রকে বই পড়ার অভ্যাস করা উচিত। অক্সিলারি কি আছে? শুড দিলাম শুড, তারপর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিলাম নট, তারপর এ স্টুডেন্ট এর প্রনাউন হবে হি। এই ছিল এসএসসি পরীক্ষার ময়মনসিংহ বোর্ডের টেক কোশ্চেনের সলিউশন।